শুভ সকাল বন্ধুরা, নতুন আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আমি জবা আর পিজে ফ্যামিলিতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এখন সময় হচ্ছে এই 7:45 মতো বাজে, ঠিক আছে। এক গামলা বল করে তারপরে কিন্তু উঠবো, রান্নাবান্না করবো। আর এদিকে মেয়ের হোমওয়ার্ক বাকি রয়েছে, সেগুলোই করিয়ে দিচ্ছি। আবার 11টার থেকে পড়া আছে। কালকে সন্ধ্যাবেলা কিছুতেই পড়তে বসলো না, তার জন্য আমাকে এখন আবার ওকে পড়াতে হচ্ছে। ও ঘুম থেকে উঠলো, জামা কাপড় পরিয়ে ওকে পড়তে বসালাম। এখনও কিছু খাওয়ানো কিন্তু হয়নি। তো এইদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি, সয়াবিনের তরকারি, মানে এক গামলা বল করে তারপরে কিন্তু রান্নাটা বসিয়েছি, ঠিক আছে। ভাত হয়ে গেছে, সয়াবিনের তরকারিটাও হয়ে গেছে। হ্যাঁ, এখন একটুখানি গরম মশলা দিয়ে দিয়েছি, এখন নামাবো, সয়াবিনের তরকারিটা নামাবো। আর ওইদিকে চাল কুমড়ো হচ্ছে, মুগের ডাল ফোড়ন দিয়ে চাল কুমড়ো ঘন্ট, ঠিক আছে। চাল কুমড়োটাও বসিয়ে দিয়ে এইদিকে বাসন কুসন সব এক জায়গা করে নিয়ে আবার আজকে স্কুলে যেতে হবে। দিদিমণি ফোন করেছে, স্কুলে যেতে হবে। দুদিন তো স্কুলে যাইনি, আর এত রোদ্রের মধ্যে না যেতে ইচ্ছা করে না। তো অঙ্গনওয়াড়ি স্কুল থেকে ফোন করেছে যে আজকে একটু নিয়ে আসো, ওজন টোজন করাতে হবে। তো তার জন্য নিয়ে যাব। আর এইদিকে এই পাশেটা মানে বড় গ্যাসে দিয়ে দিলাম, এই পাশেরটাই, ঠিক আছে। তো এটা এখন ঢাকা দিয়ে দেবো, দিয়ে এখন যাব ঘরে বিছানা তুলতে। তো চলো, মেয়েকে খাইয়েছি হচ্ছে, কি খাওয়ালাম মেয়েকে সকালবেলা, কি খাওয়ালাম ওকে ভুলে গেছি, দাঁড়াও। বিস্কুট খাওয়ালাম মনে হয় যত সম্ভব বিস্কুট খাইয়েছি মেয়েকে। তো না সরি, ভুলে গেছিলাম, ছাতু খাইয়েছি মেয়েকে, ছাতু খাইয়েছি। আর আমিও ছাতু খেয়েছিলাম, ঠিক আছে। ছাতুটা তো খেয়ে ওইদিকে রান্নাটা বসিয়েছিলাম, ব্রাশ ট্রাশ করানো হয়ে গেছে, মানে ব্রাশ করিয়ে তারপরে কিন্তু ছাতুটা খাইয়েছি। আর এদিকে চাল কুমড়োটা বসিয়ে দিয়ে আসলাম ঘরে হচ্ছে বিছানাটা গোছাতে। তো প্লাস্টিকটা তো বারবার এদিকে চলে আসে, আমি আবার ঠেলে সরিয়ে দিই। তো চলো, বিছানাটা টান টান করা হয়ে গেল। আর স্কুলে যাব, বইয়ের ব্যাগটাও একটু গুছিয়ে নিই। খাতাটা নেব, বই নেব, আর এই যে পেন্সিল বক্স এগুলো নেব, ঠিক আছে। তো ABCD স্কুলে যেয়ে লেখাবো। এখন একে চন্দ্র 1 2 ক খ এগুলো লিখালাম, স্কুলে যে ABCDটা লিখাবো তাহলেই হয়ে যাবে। তো স্কুল থেকে বাড়ি চলে এসেছি, বাড়ি এসেই দেখো এক গ্লাস জল নিয়ে নিচ্ছি। খুব খিদে পেয়ে গেছে, 10 সাড়ে 10টা বাজে, ঠিক আছে। গন্ধরাজ লেবু কেটে নিয়েছি, আর সঙ্গে যে চাল কুমড়োর ঘন্ট মুগের ডাল ফোড়ন দিয়ে, আর সঙ্গে রয়েছে কষা কষা সয়াবিন। ছোট সয়াবিনটা বেশ ভালোই লাগে খেতে, এই দেখো। তো চলো খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে বাসন কোসন মেজে এঁটো মুছলাম, তারপরে এক গামলা বল করলাম, মেয়েকে পড়তে বসিয়ে দিয়েছি। এবার এসছি পাশের বাড়িতে আম চুরি করতে, দুই যা মিলে। এটা তো আমাদের ছাদ না, তোমরা দেখে বুঝতেই পারছো। বাড়িতে কেউ নেই, আমরা আম চুরি করতে এসেছি। এটাই ভাবছো তো? না না, এটা হচ্ছে আমাদেরই গাছ, কিন্তু আমাদের গাছটা পুরোটাই এইদিকে হেলে থাকে, তো মানে হেলে রয়েছে পুরোটা। আমি মানে এইদিকে আছে, তো এইদিকের আমগুলো সব পাখিতে খেয়ে নিচ্ছে। আর পিসি আছে নিচে, পিসিকে বলে উপরে আসলাম এখন আম পাড়তে, দুই বউ মিলে। তো দুজনে মিলে এত হাসাহাসি করছি, মানে এত হাসাহাসি করছি। আমি তো আম প্রথমে পাড়তেই পারছিলাম না, মানে বুঝতে পারছিলাম না কিভাবে পারবো। তারপর মেজদি দেখিয়ে দিল, এই যে এইভাবে। মেজদি অনেকগুলো পেরেছে, তারপর আমিও অনেকগুলো পেরেছি। তো এবার হচ্ছে আমরা বাড়ি যাব, অনেকগুলো আম পেরেছি। চলো তোমাদেরকে দেখাই, বাড়িতে যেই দেখাচ্ছি, ঠিক আছে। তো এইদিকে দেখো বাবুকে হচ্ছে বাবা নিয়ে বসে আছে, আর এদিকে ও কিন্তু হা হা করছিল, আর আমার মেয়েও কান্না করছিল। পড়িয়ে উঠলো, ও পড়িয়ে বাড়ি চলে গেল, আর মেয়ে কাঁদছিল। আর এই দেখো এতগুলো আম আমরা পেরে নিয়ে এসেছি গাছ থেকে, দেখেছো। এর মধ্যে তিনটে আম মনে হয় ফেটে গেছে, 3-4টে আম ফেটে গেছে, আর ভালোই ছিল, ঠিক আছে। এই দেখো ফেটে গেছে, এইটা কাটবো এখন। এই আমটা পেকে পেকে গেছে। তো চলো, তো খাওয়া দাওয়া হলো, এখন বাজে 3টে। বই দেখছিলাম একটা, ভালো বই, ভাবলাম ঘুমাবো না, তখন থাকবে একটু ঘুমিয়েই নি, নাহলে আর কাজ করতে পারবো না, শরীর খারাপ লাগবে, ঠিক আছে। তো চলো যাও, ঘরে যাও, ঘরে যাও। তো খেয়েছি, কিন্তু বাসন কোসন মাজা হয়নি, সব বাসন কোসন রেখে দিয়েছি। আচ্ছা। তো ওই দেখো ওখানে বাসন রয়েছে সব, দেখেছো। তো চলো, এদিকে বিছানা হয়ে গেছে। দরজায় ছিটকানি দেবো না, ঠিক আছে। ছিটকানি দেবো তোমাদের দাদা ভাইরা যদি চলে আসে ডাক দেবে। তো দরজা ওইদিকে দিয়ে দিলাম, আর এদিকে বিছানাটা খাওয়ার আগে রেডি করে রেখেছি। এই যে এখানে মেয়ে শোবে, আর এই ক্যাথাটা দেওয়ার কারণ হচ্ছে ফ্যান চালাবো, নাহলে এই লালটা উড়ে চলে যাবে। লাল ক্যাথা তো না, নাইটি দিয়েছি, ক্যাথাটা ভিজে রয়েছে। তো চলো, এই বেড সুইচটা
মানে এই লাইটটা দিয়েছি, তাহলে ওখান থেকেই আমি বন্ধ করে দিতে পারবো, আমাকে আর উঠতে হবে না, ঠিক আছে। তো চলো, এদিকে ফ্যানও চালিয়ে দিলাম। আয় মা, চলাই উঠাই, বিছানায় উঠাই। তো চলো একটু ঘুমিয়ে নিই, আবার তোমাদের সঙ্গে কথা হবে। ঘুম থেকে উঠবো, তারপরে কখন কথা হবে বলতে পারছি না, ঠিক আছে। তো চলো, তিনটাই এই ফ্যান চালিয়ে দিচ্ছি। টাটা। কারেন্ট ছিল না, যখন শুনেছি তার মনে হয় আধা ঘন্টা পরেই কারেন্ট ফ্রিজে রাখতে চলে গেছিলাম। কারেন্ট আসলো, উঠলাম, ভাতের একটা ফ্রিজে রাখলাম। আমি ঘরগুলো ঝাড় দিলাম, ফ্যানে দেখেছো কীরকম আওয়াজ হচ্ছে। তো চলো ভাতটা ঝাড় দিয়ে নিই। ভাতের হাঁড়িটা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিলাম, কারণ তোমাদের দাদাভাই এখন কখন আসবে বলা যাচ্ছে না, ভাতটা তো নষ্ট হয়ে যেতেই পারে, কারণ যা গরম দিয়েছে, পচা গরম দিয়েছে। তারপরে আবার কারেন্ট ছিল না 1-1.5 ঘন্টা, আমি যে কি কষ্ট পেয়েছি। তারপরে পড়েছে একটা মোটা নাইটি। এই কয়দিন মানে ঝড় বৃষ্টি হচ্ছে, প্রত্যেক দিনই হচ্ছে আর কি, তাই ভাবলাম কি মনে হয় ঠান্ডা ঠান্ডা থাকবে। তারপরে ফ্যান চালালে অতটা গরম লাগে না। আর ওই যে কারেন্ট ছিল না, ঘুমাতে তো পারিই নি, মেয়ে ঘুমোচ্ছিল, মেয়েকে হাওয়া দিচ্ছিলাম। তারপরে যেই কারেন্ট আসলো, আমি এই যে উঠলাম, উঠে এখন ঘরমরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আর বলের কাজের চাপ রয়েছে বলে মানে আর ঘুমানোর চেষ্টাও করলাম না। তো নাহলে আর একটু ঘুমাতে পারতাম, যেহেতু কারেন্ট এসছে। কিন্তু থাকগা, এখন আর ঘুমালে চলবে না, অনেক কাজও রয়েছে, সংসারের কাজও রয়েছে, তারপরে আবার বলের কাজও রয়েছে, ঠিক আছে। তো এদিকে কিছু জামা কাপড় ছিল, সেগুলো এখন ভাঁজ করে নিচ্ছি। তো জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, তারপরে স্নান করতে যাব। স্নান করার আগে বাসন রয়েছে, হ্যাঁ বাসন রয়েছে। এখন আর খেয়ে বাসন মেজে ঘুমাই না, ঘুম থেকে উঠে একবারে দুটো থালা থাকে, একবারে মেজে স্নান করে চলে আসি, ঠিক আছে। আজকে ঘুমাতেও একটু দেরি হয়ে গেছিলো, 3টে বেজেই গেছিলো, ঠিক। তার জন্য আর কি, যেদিন ওই 2টোর মধ্যে খাওয়া দাওয়া, 2টোর মধ্যে কোনো দিনই হয় না, 2:30টার মধ্যে যেদিন হয়ে যায় সেদিন তাও মেজে টেজে শুই। কিন্তু যেদিন দেরি হয়ে যায় সেদিন আর মাজি না, একবারে স্নান তো করেই বিকালে একবারে তখন মেজে নিই। তো চলো, এদিকে জামা কাপড় ভাঁজ করা হয়ে গেল। আর এই যে খাটের পরে যে একটা প্যান্ট, একটা স্যান্ডো গেঞ্জি রাখলাম, মেয়ে ঘুম থেকে উঠলে ওটা মেয়েকে পরিয়ে দেবো, ঠিক আছে, এখানেই রাখলাম। আর আলনা থেকে এখন একটা হলুদ নাইটি নিয়ে চলে যাব স্নান করতে। তো তোমরা ভাবতেই পারো প্রত্যেক দিন আমি ভিডিও শেষ করার সময় হলুদ নাইটি কেন পরা থাকে। ওই নাইটিটা পাতলা বলে প্রত্যেক দিনই কিন্তু আমি বিকালবেলা স্নান করে ওই একই হলুদ নাইটিটা পরি, মানে এই যে এখন পরবো, তো আবার কালকে সকালে স্নান করব, তখন ওটা আবার ধুয়ে দেবো, আবার বিকালবেলা পরবো, এরকমই করি। কারণ এত মোটা নাইটি পরে ঘুমানো অসম্ভব। তো এই যে চলে এসেছি কলপারে, 3টে থালা ছিল, ঠিক আছে। তোমাদের দাদাভাই সকালে খেয়ে গেছিলো, সেই থালাটা ছিল, আমি আর মেয়ে খেয়েছিলাম। আর 2টো বাটি মাটি হয়েছে, কী যেন ছিল, একটাতে দই ছিল আর একটাতে কী ছিল, কাঁসার বাটিটাতে আম কেটে দিয়েছিলাম মেয়েকে, ঠিক আছে। এই যে বাসন, এই কটাই বাসন এখন মেজে ঘষে, তারপরে জলও চলে এসেছে কলে, 5টার সময় তো জল চলে আসে, এখন মনে হয় 5টা 10-15 হয়েই গেছে। তো কলে জলও এসে গেছে, বাথরুমে জল টল দিয়ে, মানে বাথরুমে যে ঢপগুলো থাকে সেই ঢপগুলো ভরবো, জল ভরে দিয়ে তারপরে কিন্তু স্নানে যাব, ঠিক আছে। তো চলো, গ্যাসটা মোছা হয়নি আজকে, গ্যাসটাও মুছতে হবে, একবারে গ্যাসটা মুছেই আসি। তো এই যে চলে আসলাম গ্যাসটা মুছতে, গ্যাসটা আগে মুছেই নিই, মুছে তারপরে যাবো। তরকারিগুলো কিন্তু ফ্রিজে রাখিনি, তরকারিগুলো এখানেই রয়েছে, শুধু ভাতটা ফ্রিজে রেখেছি। ভাতটা একটু কেমন ঘেমে ঘেমে যায়, তরকারিও হয়, পেঁয়াজ রসুনের তরকারি হলে না নষ্ট হয়েই যায়। তো যাই হোক, চলো। তো স্নান করে চলে এসেছি, একদম ফ্রেশ লাগছে। এখন টিভিটা চালিয়ে নিয়েছি, মেয়ে ঘুমোচ্ছে, এখনও ওঠেনি, এখন বসবো বল নিয়ে। অনেকটা পরে চলে আসলাম, এখন বাজে 9টা। আর এই দেখো মোমবাতির আলোতে বসে রয়েছি, দেখেছো। তো কারেন্ট চলে গেছে, বাইরে ভীষণ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, তোমাদেরকে শব্দটা শোনাচ্ছি। মেঘ ডাকছে না, মেঘ ডাকছে, দেখা যাক, পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে, মোমবাতির আলোয় পুরো ঘর আলো হয়ে গেছে। ঝড় বৃষ্টি তো এখন একটু কমেছে, মানে বৃষ্টি টিপ টিপ করে পড়েই যাচ্ছে, আর ঝড়টা এখন একটু কমেছে। আর এদিকে মেয়ে দেখো আমাকে মারছে, কী যেন বলেছি, গাড়ি দিয়ে খুঁচা মারছে আমাকে, দেখেছো। তো বৃষ্টির মধ্যেই রান্না করলাম, খুব কষ্টই হচ্ছিলো, বৃষ্টির জল এসে পড়ছিল, তারপরে হাওয়াতে গ্যাসটা বন্ধ হয়ে যাচ্ছিলো বারবার। তো এদিকে আজকেও গরম গরম খিচুড়ি আর আলু ভাজা করে নিয়েছি, ঠিক আছে।
ভেবেছিলাম রুটি তড়কা খাবো, তারপরে ভাবলাম রুটি আর আলুর তরকারি বাড়িতেই বানাবো, কিন্তু কোনোটাই হলো না এই ঝড় বৃষ্টির জন্য। গ্যাসটা বারবার নিভে যাচ্ছিলো, তার জন্য কিন্তু খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, টিক্কির পরে একটা চুল বেঁধে নিয়েছি, আর এদিকে হেঁচি হচ্ছে, খালি হেঁচি হচ্ছে। আর এদিকে দেখো ফোন চার্জে বসিয়েছি, কোথায় দেখেছো একটা পয়েন্টও ফাঁকা নেই। তার জন্য তোমাদের দাদাভাই এই বুদ্ধিটা করে এই যে ছোটো ফোনটা এখানে চার্জে বসিয়েছে, বড় ফোনটা এখানে বসানো হয়েছে। তো বল তো করে রেডি করে রেখেছি, জমা দিতে পারিনি, ঝড় বৃষ্টি উঠে গেল। কালকে সকালে আমাকে ভোর ভোর দিয়ে আসতে হবে, ওই দেখো। তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি, কালকে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সবাইকে টাটা।